বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলতেছিলাম যে আল্লাহর ভয় এবং তওবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কোন, সাথে সাথে ফায়াকুন, আল্লাহ বললেন হও, হয়ে যাও, সাথে সাথে হয়ে গেল। বান্দা যখন দাঁড়াই গেল, চিন্তার মধ্যে পড়লো যে খোদা, মনে মনে কয় যে আমি এত চিন্তা করলাম যে খোদার ভয়ে আমি লুকানোর চেষ্টা করলাম, সেই খোদাই তো আমার সামনে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ শাহরগের চাইতে আরো নিকটে আছে। যেখানেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা, তুমি কেন তোমার ছেলেদেরকে অর্ডার করেছো যে আমাকে মৃত্যুর পরে জ্বালায় দাও, জ্বালায় অর্ধেক ছাই বাতাসের মধ্যে মিশ্রিত করে দাও, অর্ধেক ছাই পানির মধ্যে মিশ্রিত করে দাও। কেন বলেছ? ওই বান্দা চোখের পানিগুলি ছেড়ে বলে, আল্লাহ গো, ও মাবুদ, তোমার ভয়ে বলেছি। আমি এতই পাপ করেছি, এতই অন্যায় করেছি, আমার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে। খোদা গো, তুমি যদি ধরতে পারো, না জানি আমার কি উপায় হবে। আল্লাহ, তোমারে ডরাইয়া তোমার ভয়ে তো এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, তুই যখন এতই ভয় পাইলি, এতই যখন ডরাইলি রে বান্দা, ও বান্দা, যারে যা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয়ের নাম হইল এক প্রকার তওবা। আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে চুকির পানি যদি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ক্বাদ ওয়ারাদা ফিল হাদিস, হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইউসিবু শাইআম মিন হাজ্জু ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিগুলি ছেড়ে দেয়, চোখের পানি যখন ছেড়ে দেয়, ওই চোখের পানি তার গণ্ডদেশের কিঞ্চিত মাত্র উষ্ণতাও যদি লাভ করে, একটু যদি নাকের আগায় পৌঁছার আগে, এই গরম লাগার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার জন্য কি করেন? হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে রাতের অন্ধকারে, তিনি রাষ্ট্রের মধ্যে কিভাবে ক্রাইম হয়, কিভাবে আপনার রাষ্ট্রে অনিয়ম হয়, সেগুলি তিনি নিজের চোখে দেখতেন। আজকে তো কোনো রাষ্ট্রপ্রধান এভাবে বেরোতে পারবে না, নিরাপত্তার অভাব। ওই যুগে এমন পিস মিশন ছিল, কেউ কাউকে আক্রমণ করতো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে রাষ্ট্রের মানুষ কিভাবে কি করতেছে সেটা তিনি বেড়াতেন এবং দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে যখন রওনা দিলেন, হঠাৎ করে এক ব্যক্তি মদখোর, শরাবখোর, এই যে লাল পানি, যেটা পাগলা পানি খায়, পানি পান করে, যে পানি পান করলে পাগলামি করে মাতাল হয়ে যায়, এবং সন্ত্রাসী কার্যকলাপ করে, যে পানির কারণে যে শরাব আল্লাহ হারাম করে দিয়েছেন, যারা এই শরাব যারা পান করবে তাদেরকে সর্বপ্রথম আযাব হবে, 1000 বছর পর্যন্ত আগুনের সিন্দুকের ভিতরে রেখে তালা মেরে রাখা হবে, এবং সেই মদের যে পানি, সেই পানি আগুন দিয়ে সিদ্ধ করে এমনভাবে বের করবে, কঠিন শাস্তি হবে। আপনাকে যদি একটা মিনিটও এই আগুনের সিন্দুকের ভিতরে ভরে রাখা হয়, তাহলে উপায় নাই। 1000 বছর সর্বপ্রথম এই মদখোর যারা, তাদেরকে এই আগুনের সিন্দুকের ভিতরে তালা মেরে রাখা হবে 1000 বছর পর্যন্ত। তারপরে আযাব চলতে থাকবে, দিবে ডান্ডা, করবে ঠান্ডা, এরপরে বোঝা যাইব কয় নম্বরের বন্ডা, সে আযাব শুরু হয়ে যাবে। তো এই মদখোর যখন, শরাবখোর যখন শরাবের বোতল নিয়ে যাচ্ছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে যুবক দাঁড়াও। এই কথা বলতেই যুবকের কলিজার মধ্যে পানি নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। এখন উপায় কি? যাকে শয়তান পর্যন্ত দেখলে, যাকে আপনার বাতাস ছেড়ে ছেড়ে পলায়ন করে শয়তান যারে ডরায়, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এখনও যদি কেউ আঙ্গুল দিয়ে আরবি ভাষায় বুকের মধ্যে লেখে ঘুমায়, তাহলে তার স্বপ্ন দোষ হয় না, তার শয়তান তার কাছে আসে না। এই নামকে পর্যন্ত এত ভয় করে, এত ডরায় সেই আজরাইল, সেই আপনার শয়তানও যাকে ভয় করে, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে সে ভয় পেয়ে গেল। যুবক এবার দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে আকাশের দিকে তাকায়, চোখের পানি ছাড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক তোমার হাতের মধ্যে কি? যুবক কেঁদে কেঁদে এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে এবং আল্লাহর ভয়ে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলে, খোদা গো, আমার জীবনে আর কোনোদিন শরাব পান করব না। ও খোদা, আমার সামনে সেকেন্ড আজরাইল খাড়া, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। তওবা করলাম খোদা, জীবনে যত শরাব পান করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর জীবনে কোনোদিন শরাব পান করব না। তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে, যুবক রে তোর হাতের মধ্যে কি? যুবক বলতেছে, ওমর আমার বোতলের মধ্যে দুধ আছে। বলেন সুবহানাল্লাহ, দুধ আছে আমার বোতলের মধ্যে, দুধ। এবার যুবক এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখি এই দিকে দাও, তোমার এই বোতলটা আমার কাছে দাও, দেখি বোতলের মধ্যে কি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বোতল দিচ্ছে ডরায়া ডরায়া, যে খোদা গো, তুমি তো জানো বোতলের ভিতরে কি আছে। ও খোদা, তওবা করলাম, জীবনে আর শরাব পান করব না। আল্লাহ গো, ইজ্জত বাঁচাও। ও খোদা, আমাকে বাঁচাও আজকে। আল্লাহ, আমি তওবা করলাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে যখন মদের বোতল দেওয়া হলো, দেওয়ার পরে এই যুবক যখন বলছে দুধের বোতল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুলে দেখেন ঠিকই একটা টাটকা গরম দুধের বোতল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের তওবারে কবুল করলেন। তওবারে কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতলটাকে ফিরিস্তার মাধ্যমে সরাইয়া দুধের বোতল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একমাত্র তওবা, আল্লাহর দরবারে যদি মৃত্যুর পূর্বে তওবা করা যায়, তওবা যদি করতে পারে তওবা করার মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখনও সময় আছে, এখনও হুশ বুদ্ধি আমাদের ঠিক করতে হবে, তওবা করতে হবে। তওবার দরজা খোলা আছে। যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে একমাত্র ইসলাম পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতেইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে যাইও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ এই মুসলমান কাকে বলে? নামের মুসলমান হইলে হবে না, কামের মুসলমান হইতে হইব। আমাদের তো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, অর্থাৎ উপর ভালো মুসলমান, কিন্তু ভিতর আমাদের ভালো না, যার কারণে আমাদের পরকালে আমাদের বিরাট বিপদ হবে। এই জন্য পরকালে বাঁচবার জন্য এখনও সময় আছে, তওবা করতে হবে। তওবা করে খাঁটি মুসলমান হয়ে সেই কবরে যেতে হবে। কারণ আমাদের পিছনে আজরাইল দাঁড়ায় আছে। কোন দিন জানি আজরাইল আমাদেরকে নিয়ে যায়, আমাদের রূহ কবজ করে নিয়ে যায়। কেমন করে থাকবো এই কবরে, যেই কবরে মা নাই, বাবা নাই, বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জানালা নাই, সেই অন্ধকার কবরে এই গুনাহ লইয়া কেমনে থাকবো?
কবরে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে খাস তওবা করতে হবে। যারা আল্লাহর কাছে খাস তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন যারা ভুল করে, গুনাহ করে, তাড়াতাড়ি আল্লাহর দরবারে তওবা করে, এদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। এক বাদশার যুগে নাসুহা নামে এক ব্যক্তি ছিল। সে আগেকার যুগে আপনার হাম্মামখানার মধ্যে গোসল করা হইতো। সেই হাম্মামখানা এমনভাবে তৈরি করা হতো বাহিরের কোনো লোক দেখতে পারতো না। সেই অনেক সময় বাদশার বাড়ির লোকেরা, মহিলারা যেই হাম্মামখানার মধ্যে যেত, সেই লোকটা মহিলাদের শাড়ি পরে ওই হাম্মামখানার মধ্যে যেত। তার নিয়ত ভালো ছিল না। তখন যখন বাদশার কাছে সেই নালিশ গেল, যাওয়ার পরে সমস্ত কাপড়গুলো সরাইয়া সেখানে চেকপোস্ট বসানো হইল যে আজকে একমাত্র ক্রাইম ধরার জন্য এই কাজটি করা হইল, যে সকলে যখন আজকে পরীক্ষা করবে সেই লোক তো আজকে বিপদে পড়বে, এটা পুরুষ না মহিলা আজকে তো ধরা পড়বে, ধরা পড়লে তো দিব ঠান্ডা, করবে জনমর মতো ঠান্ডা। আল্লাহর হয়ে সে হাম্মামখানার ভিতরে কাঁদতে শুরু করলো। এমনভাবে কাঁদতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনো দিন গুনাহ করব না, পাপ করব না, পাপ করেছি, তওবা করলাম, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। এইভাবে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে এমনভাবে তওবা কবুল হলো, সাথে সাথে দেখেছিল পুরুষ হয়ে গেছে মহিলা। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তার ইজ্জত বাঁচাই দিলেন। আল্লাহ তারপরে তো সে পুরুষ হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তো সে বেঁচে গেল। তওবা করার পরে, তওবা করলে, আল্লাহর কাছে সারেন্ডার করলে আল্লাহ মাফ করে দেন। এখনও তওবার দরজা খোলা আছে। তওবা করে আমরা মনকে পরিষ্কার করব, মনের হিংসা নিন্দা আমরা ছেড়ে দিব। আমাদের ভিতরে জেলেস হিংসা, একজনে ভালো চললে, ভালো খাইলে, ভালো কথা বললে, ভালো ওয়াজ করলে রাইত হইলে ঘুমোয় না, ট্যাবলেট খাইয়া ঘুমায় 3-4টা জেলেসের ছুটে। এই যে হিংসা, এই যে আমাদের ভিতরে যে অহংকার, আমাদের ভিতরে যে গীবত, আমরা একজনের বিরুদ্ধে আমরা যে রাস্তাঘাটে কথা বলি, এই সমস্ত সব ছেড়ে দিতে হবে। এই গুনাহগুলি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে মানুষের মতো মানুষ হইতে হবে। আল্লাহর কাছে তওবা করবেন। তওবা করার পদ্ধতি, আল্লাহর ওলি আল্লাহর কাছে যাবেন, নেককার মানুষের কাছে যাইয়া ওসিলা নিয়ে তওবা করবেন আল্লাহর দরবারে। হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহির যুগে একজন কাফন সুর ছিল। কত রকম সুর আছে আপনার। এই কাফন সুর আপনার এই মানুষের কবরে রাখার পরে কাফনের কাপড় ছুটাইয়া বাজারে বিক্রি করিয়া অনেক পয়সা সে লাভবান হইত। তো একদিন হযরত শিবলি রহমতুল্লাহ আলাই এই কাফন সুরের দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে সে মনে মনে কয়, আমি তো অনেক দামি মানুষ, দেখা যায় আল্লাহর এই যুগের শ্রেষ্ঠ ওলি, তিনি আমার দাওয়াত দিলেন। তো ঠিক আছে, খাইলেন, খুব ভালো খাবার দিছে। খাওয়ার পরে 1000 দিরহাম, 1000 টাকাও দিলেন। বলতেছে, হুজুর খাওয়াইলেন, 1000 টাকাও দিলেন, ব্যাপারটা কি? আল্লাহর ওলি হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা শোনো, মৃত্যুর পরে মানুষ যখন কবরে মানুষকে রাখা হয়, তুমি মানুষকে ডিস্টার্ব করো, কাফন ছুটায় নি বাজারে বিক্রি করে ফেলো। হে বাবা, টাকার জন্য তুই কাজ করো, আমার ইন্তেকালের পরে আমি ওই টাকাটা পেড করে দিলাম বাবা, আমার কবরে গিয়া তুই ডিস্টার্ব করিস না। কয়, হুজুর যে খানি খাওয়াইছেন, আর এমন মজার খানি জীবনও খাইছি না, আর এত আদর করছেন, 1000 দিনার, 1000 দিরহাম পুরস্কার আমার 1000 দিরহাম দিলেন। হুজুর কবরে যাবো দূরের কথা, আপনার ইন্তেকালের খবর পাইলেও আইতাম না হুজুর, বড় ভালো একটা কাজ করছেন। ঠিক আছে, আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, সকলেই তো ইন্তেকাল করতে হবে, একমাত্র আল্লাহ ব্যতীত সকলের তো মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেছেন, চতুর্দিক দিয়ে মানুষ আসতেছে। এই কাফন সুরাও কয় যে, হুজুরে এত আদর করলেন, খাওয়াইছিলেন,
এরপরে টাকাও 1000 দিছিলেন, তো হুজুরের কাছে যাই, একটু জানাজাটা তন্তপক্ষে শরিক হই। ঠিক কাপড় ছোড়া আপনার জানাজা শরিক হইতে গেছে, একবার আগের কাতারে দাঁড়াইছে। এখন কানি চোখে দেখে এত সরস কাপড় জীবনও দেখছে না। কয় আল্লাহ, যত কাপড় চুরি করছি এত সরস কাপড় জীবনও পাইছি না। বেড়া তো মারাই গেছে, খাওয়াইলে কী হইব, টাকা দিলে কী হইব, এ কাফনের কাপড় চুরি করে না করে আর ঘুমাইতাম না। আল্লাহু আকবার। বেটা নিয়তই করছে চুরির নিয়ত, জানাজার নিয়ত বাদ দিয়া, নাউজুবিল্লাহ। এবার নিয়ত করার পরে কিতাবে আসছে, যখন আল্লাহর ওলির কবরের মধ্যে রাখা হলো, নিশি রাত্রে কুদাল কাঁদিনি এবং আল্লাহর অলির কবরের পাশে যাইয়া বলতেছে, আল্লাহর অলি, তুমি খাওয়াইলে কী হইব, টাকা দিলে কী হইব, এত সরস কাপড় জীবনও দেখছি না, এই কাপড় চুরি না করে ঘুমাইতাম না। এবার আল্লাহর অলির কবরের ভিতরে ঢুকছে। এবার যখন কিতাবে আসছে হাত দিছে, আল্লাহর অলিরা তো মৃত্যুর পরেও যে আল্লাহর অলিরা তো স্থান পরিবর্তন করে, আল্লাহর অলিরা ইন্তেকালের পরে জিন্দা, সব মানুষই ইন্তেকালের পরে জিন্দা, অল বাসে বাদ আল মৌত। ইভেন আবু জেহেলও জিন্দা, জিন্দা না হইলে ফিরিস্তারা ফিডাইব কারে। তাই কাজেই আল্লাহর অলিরা তো আরো পাওয়ারফুল। এবার কিতাবে আসছে আল্লাহর অলি বাম হাত দিয়ে ধরে ফেলছে। এবার ওই লোক কবরের মধ্যে আটকা পড়ে গেছে, আল্লাহর দরবারে কাঁদতে শুরু করেছে, তওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহর জীবনে কোনো দিন আমি আর এইরকম কাজ করব না, গুনাহ করব না। তওবা যখন করলো, ওই সময় আজরাইল আলাইহিস সালাম এসে ওই লোকটির রুহু কবজ করে ফেললো। গায়েব থেকে আওয়াজ জারি হলো, হে আমার শিবলি, হে আমার বন্ধু, হে আমার অলি, হে অলি, শোনো, তোমার কাছে এই লোকটি আসার কারণে, তোমার গায়ে হাত দেওয়ার কারণে এবং তোমার এখানে তওবা করার কারণে আমি আল্লাহ তার তওবারে কবুল করলাম এবং তার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে অলির খাতায় তার নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ। কাজী যারা তওবা করে, আল্লাহর কাছে কাঁদতে পারে, রাতের নিশিকালে সেই তাহাজ্জুদের রক্ত যদি আপনি উঠে, আপনি কিছু অজু করে, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি নিশি রাত্রে গুনগুন করে চুকির পানি ছেড়ে যদি কাঁদতে পারেন, খোদার কসম আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে, হে রাসূল বলে দিন, হে আমার অনুগতেরা, হে আমার ভক্তরা, যদি তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করো, কেউ যদি নফসের উপরে জুলুম করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন যারা ভুলবশত আপনার গুনাহ করে তাড়াতাড়ি আল্লাহর কাছে গুনাহ করে ফেলে এবং তারপরে তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে। তা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহ সর্বগাতা বিজ্ঞানময় আল্লাহ, আর তাদের তওবা কবুল করেন না আল্লাহ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন
তাদের তওবা কবুল করে না। যারা গুনাহ করতে করতে জান্না শুন্না গুনাহ করে একবার মৃত্যুর সন্ধিক্ষণে বসে যায়, এরপরে কয় আমি তওবা করব এখন, সে তাদের তওবা কবুল করে না। তারা প্রহসনকারী, তারা আসলে প্রকৃত তওবা করনেওয়ালা না। এদেরকে আল্লাহ তো এদের তওবা আল্লাহ কবুল করেন না। আর যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আযাবের ব্যবস্থা রেখেছেন। সময় থাকতে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমার প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহর কাছে সেই গুনার পথ, মানে এই গুনার পথের নাম ওই টেরোরিজমের পথ, আর শান্তির পথ হলো তওবার পথ। তওবা করে মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর কাছে যখন আমরা সারেন্ডার হব, আল্লাহর কাছে যখন আমরা এই মাপ চাইব, তখন পিস মিশনের মধ্যে শরিক হয়ে গেলেন, দিল নরম হয়ে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন এবং আপনার প্রতি আল্লাহর খাস রহমত বর্ষিত হবে। আসুন আল্লাহর দরবারে আমরা তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ। যত গুনাহ করছি মাবুদ জীবনে, না জানি কি উপায় হয় গো মরণে, না জানি কি উপায় হয় গো মরণে। ডাইনে মাটি বামে মাটি কবরে, একা একা কেমনে থাকবো সেই ঘরে। মাবুদ রাব্বুল আলামিন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, পাপের দিকে তাকাইলে ও খোদা তুই চোখে কোনো রাস্তা দেখি না, তোমার জান্নাতের আশা করতে পারি না, দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকের দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন, জানি না কোন দিন জানি আজরাইল বুকে থাবা মারবে, কলিজায় দাও দাও করে আগুন লাগবে, জবান বন্ধ হবে, হাত পাগুলি খিলি লাগবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না। ও খোদা, জানি না গো কোন দোকানে জানি কাফনের কাপড় রেডি, জানি না কোন জায়গায় জানি মৃত্যু হবে। রব্বুল আলামিন, যেদিন মৃত্যু দিবেন শুক্রবার দিন আজরাইল পাড়াইও সবে কদরের রাত্রি, আল্লাহ জুমার রাত্রে, রমজান মাসে মদিনা তৈবায় মসজিদে নববীর ভিতরে আজরাইল পাঠাইও। আল্লাহ নবীজিরে দেখায় দেখায় মৃত্যু দিও, হাউজে কাউসারের পেয়ালা পান করায় করায় মৃত্যু দিও। আল্লাহ জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ও খোদা, জানি না কার জীবনের শেষ মোনাজাত, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও, কামেল তওবা নসিব করে দাও। আল্লাহ ও মাবুদ, প্রত্যেকের রোগ বেমার দূর করে দাও, প্রত্যেকের আব্বা আম্মার জিন্দিগির গুনাহ মাফ করে দাও, মজলুম মুসলমানদের সাহায্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।